এখনকার লেটেস্ট যে ট্রেন্ড বা প্যাটার্ন সেখানে সিভিল সার্ভিসের সিস্যাটের মতোই বা ব্যাংকিং এক্সামগুলোর মতোই এসএসসি রেল এবং ডব্লিউবিসিএস সহ পিএসসির যে কোনো এক্সামে যে চ্যাপ্টারটা সিলোগিজমের সাথে সাথেই ওই ধরনের স্টেটমেন্ট বেসড রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হঠাৎ করে হয়ে উঠেছে, যেমন স্টেটমেন্ট বেসড যেগুলো সিলোগিজমের সাথে সামান্যই তফাৎ মিল আছে কিন্তু অনেকটা তফাৎও রয়েছে, একটু অন্য অ্যাপ্রোচে করতে হয়, যেমন স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট ইনফারেন্স, স্টেটমেন্ট অ্যাজামশনস, এই ধরনের বা কোর্সেস অফ অ্যাকশন, এই ধরনের যে চ্যাপ্টারগুলো রিজনিংয়ের সেইগুলো এখন তো হঠাৎ করে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এগুলো অফিসার লাইক কোয়ালিটি বা এই ধরনের কিছু জিনিসপত্র গুণ, ডিসিশন মেকিং গুণ, এগুলো যাচাই করতে খুব হয়। এবার আগে এগুলোর তেমন কিছু ওয়েটেজ ছিল না ব্যাঙ্কিং এক্সামস বা সিস্যাটের বাইরে, কিন্তু এখন এগুলো প্রত্যেকটা এই ধরনের এক্সাম যেগুলো প্রায় সিমিলার লেভেলের এসএসসি রেল এবং ডব্লিউবিসিএস সহ পিএসসির এক্সাম, সেগুলোতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসছে। তো সেই ক্ষেত্রে যে টিচারের কাছে যেভাবে এগুলো পড়ে থাকুক না কেন, যেমন সিলোগিজমের ক্ষেত্রে 150, 0 এরকম ধরনের বিভিন্ন রুল দিয়ে অনেকে করে যাতে পেন অ্যান্ড পেপার ছাড়াই করা যায় তাড়াতাড়ি, বিশেষ করে ব্যাঙ্কিং অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে কিছু কিছু টিচার ওইভাবে শেখান ইউটিউবে, বা অনেক নাম করা টিচারও দু একজন, কিন্তু বেশিরভাগ টিচার ওই রাস্তায় যান না, তারা সিলোগিজমের চ্যাপ্টারটাও ভেন ডায়াগ্রাম দিয়েই করেন। এবং সিলোগিজমের সাথে এই বাকি চ্যাপ্টারগুলোর একটা তফাৎ হচ্ছে, মানে যেগুলো বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং বা তার মধ্যে পড়ে, কিন্তু সিলোগিজমটা তার মধ্যে পড়ে না। সিলোগিজমটা অনেক বেশি সিস্টেমেটিক একটা চ্যাপ্টার, একটা নির্দিষ্ট রুল ফলো করে সিস্টেমে ওর আনসার বার করতে হয়। তো এবার সেগুলো নানাজন নানা রকমভাবে করে, এবং যেভাবেই যে টিচার বুঝিয়ে থাকুক না কেন, যে লজিকে বুঝিয়ে থাকুক না কেন, কিছু ভাইটাল ইনপুটস আছে সেগুলো মাথায় রাখলে এই ধরনের চ্যাপ্টারগুলো করতে, স্টেটমেন্ট বেসড লজিক্যাল চ্যাপ্টারগুলো করতে অনেক বেশি সহজ হয়, রিভিশন বা চিন্তা বা দোনামানায় ভোগার ব্যাপারটা অনেকটা বেশি ইজ অফ হয়। তো সেই জিনিসগুলো আমি একটু যে টিচারের কাছেই যে শিখে থাকুক না কেন, আমার মনে হয় যদি বাই চান্স কারোর না জেনে থাকে বা ভুলে গিয়ে থাকে বা খেয়াল না করে থাকে, তার খুব কাজে লাগতে পারে। যেমন সিলোগিজমের সাথে এই বাকি ক্রিটিক্যাল রিজনিংয়ের চ্যাপ্টারের অনেকটা অংশই আলাদা হলেও একটা আন্ডারলাইং এসেন্স সেম আছে, সে একটা লজিক্যাল একটা ফাউন্ডেশন। সেটা হচ্ছে যে কেউ ঠিক ততটুকুই অফিসার লাইক কোয়ালিটির মতোই, কেউ ঠিক ততটুকুই সিলোগিজমের চ্যাপ্টারে স্টেটমেন্টে যতটুকু বলা থাকবে তার চেয়ে বেশি কিছু যেন কেউ নিজে থেকে অ্যাজিউম বা ইনফারেন্স না ড্র করে। যেমন সিলোগিজমের চ্যাপ্টারে করবার সময় এটা মাথায় রাখতে হবে যে যদি একটা স্টেটমেন্টে বলা থাকে যে একটা ক্লাসে যত স্টুডেন্ট আছে তার হাফ উপস্থিত আছে, তাহলে সেখান থেকে যেন আমরা এরকম না ধরে নিই যে বাকি হাফ উপস্থিত নেই, কারণ বাকি হাফ ক্লাসে উপস্থিত আছে কি নেই সেই ব্যাপারে কোনো তথ্যই দেওয়া হয়নি। সুতরাং সাধারণ বহু মানুষ যেগুলো লজিক্যাল ফ্যালাসিতে যারা ভোগে, তারা ওই জায়গাটা ডট কানেক্ট করে দেয়, এক্সট্রাপোলেট করে দেয়, নিজেরা ওটা থেকে অ্যাজিউম করে নেয়, কিন্তু সেটা আমরা অ্যাজামশান করতে পারবো না, কিন্তু সেটা একটা পসিবিলিটি, যেহেতু তারা যে আসেনি সেটাও বলা হয়নি, যে অর্ধেক লোক উপস্থিত আছে শুধু সেটুকুই স্টেটমেন্টে বলা হয়েছে। তাই আমি আমার লজিক্যাল ফাউন্ডেশনটা সেভাবেই গড়বো সিলোগিজম বা যে কোনো ওই ধরনের চ্যাপ্টার করতে গেলে, যে বাকি ক্লাসের অর্ধেক ছেলে মেয়ে উপস্থিত আছে বললে আমি ধরে নেবো যে বাকি অর্ধেক সম্পর্কে আমি কিছুই জানি না, অর্ধেক ছেলে মেয়ে উপস্থিত আছে শুধু এটুকুই কনক্লুশন। অর্ধেক ছেলে মেয়ে উপস্থিত থাকতে পারে এটাও সেক্ষেত্রে ভুল হয়ে যাবে, কারণ আমাকে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা তো 100% সত্যি ধরে নিতে হবে। এবার বাকি অর্ধেক সম্পর্কে যদি বলা হয় যে তারা এসে থাকতে পারে বা না থাকতে পারে, দুটো পসিবিলিটি সেক্ষেত্রে ইকুয়ালি প্রবাবল, বা দুটো পসিবিলিটি সেক্ষেত্রে ঠিক, কারণ সেই ব্যাপারে কিছুই বলা হয়নি। কিন্তু বাকিরা উপস্থিত আছে বা বাকিরা উপস্থিত নেই এরকম ডেফিনিট কিছু বলা থাকলে সেই ইনফারেন্স বা কনক্লুশনটা অবশ্যই ভুল হবে। এবার সিলোগিজমের ক্ষেত্রে কি হয়, সব বই, খাতা, কিছু খাতা, পেন, এরকম ধরনের যে শব্দগুলো ইউজ করা হয় সেই টার্মগুলো আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত, কিন্তু তাদের মধ্যে যে সম্পর্কগুলোর কথা বলা থাকে সেই সম্পর্কগুলো সম্পূর্ণ অ্যাবসার্ড, অবান্তর, সেটা শুধুমাত্র ওই সিস্টেমের মধ্যে ফেলার জন্য যাতে আমরা আমাদের কমন নলেজ কিছু না কাজে লাগাতে পারি, শুধুমাত্র লজিকের যে সিস্টেমটা, লজিক্যাল যে সিস্টেমটা সেইটা কাজে লাগাই যাতে, সেই কারণে ওখানে অবান্তর সম্পর্কগুলো দেওয়া হয়। আর সেইটাকে সলভ করবার জন্য একটা উপায় হলো ভেন ডায়াগ্রাম, যেটা দিয়ে সব থেকে সহজে এবং নিশ্চিতভাবে অনেক জটিল জটিল কোয়েশ্চেন করা যায়। কিন্তু আরেকটা হলো এই 150 যে রুল, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না একদমই করা দরকার বেশিরভাগ ছেলে মেয়েদের, বিশেষ করে যারা ব্যাঙ্কিং অ্যাসপিরেন্ট নয়, কারণ তাদের কাছে সময়টা এরকম মাইক্রোসেকেন্ডে অত বেশি ফ্যাক্টর নয়, বরঞ্চ তাদের ক্ষেত্রে কনফিডেন্টলি একটা বিরাট সিলেবাস, হিউজ সিলেবাস কভার করার একটা ব্যাপার থাকে, সেখানে ওই চ্যাপ্টারটাকে ওরকম জটিল করে, বিশেষ করে অনেক হায়ার লেভেলের কোয়েশ্চেন করতে অত খাবি খাওয়া যারা রিজনিং এক্সপার্ট, তারা তো শুধুই একটা সাবজেক্ট নিয়েই যুগের পর যুগ পড়িয়ে যাচ্ছে, তারা হতেও পারে যে কিছু কিছু প্রবলেম করে
ফেললো অ্যাডভান্স লেভেলের, কিন্তু পরীক্ষার হলে বা তার আগে রিভিশন বা অত জটিল, কিন্তু হ্যাঁ ঠিক আছে, কেউ যদি ওটাতে কমফোর্টেবল হয় সেটা করতে পারে, কিন্তু আমার মনে হয় ভেন ডায়াগ্রাম দিয়ে তার চেষ্টা করা উচিত, শেখাটা উচিত প্রথমে। তারপর সে নিজেই সিদ্ধান্তটা সহজে নিতে পারবে যে কোনটা তার পক্ষে লং টার্মে আর বিরাট হিউজ সিলেবাস তৈরি করে তার পক্ষে করাটা ঠিক হচ্ছে। এবার ক্রিটিক্যাল রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে, মানে সিলোগিজম ছাড়া এই ধরনের স্টেটমেন্ট বেসড যেগুলো, সেগুলোতে হয় কি, সেখানে টার্মিনোলজি শুধু নয়, তাদের মধ্যে যে সম্পর্ক বা যে গ্যাপগুলোর কথা ওখানে বলা থাকে না কোয়েশ্চেনে, সেইখানেও আমাদের কমন সেন্স, লজিক্যাল ফাউন্ডেশনটার সাথেই ব্যবহার করতে হয়, কমন সেন্স, কমন নলেজ, সেইটা দিয়েই মানে অফিসার লাইক একটা কোয়ালিটি বা ডিসিশান মেকিংটাকে আমাদেরকে প্রকাশ করতে হয়। এবার সেইটা করার সময় আমরা যদি একই জিনিস মানে ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে লজিক্যাল ফ্যালাসিগুলো থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, যে আমাকে অ্যাজামশান করার সময় আমি এমন জিনিসগুলোই অ্যাজিউম করব, যে জিনিসগুলো অ্যাজিউম করলে ওই স্টেটমেন্টে, গিভেন স্টেটমেন্ট যেটা, সেইটা 100% আমার মানে কোনো বিরোধ কোথাও আসছে না, সেটা উল্টে ওই স্টেটমেন্টটা তৈরি হওয়ার পথটাকে আরও প্রশস্ত করছে, সেটার সাথে ইন অ্যাকর্ডেন্স আছে, ইন কনফর্মিটি আছে। আর যখন আমি দেখব যে কোনো কিছু কনক্লুড করতে বলছে, তখন আমি একমাত্র সেই জিনিসটাই কনক্লুড করব যেটা সম্পর্কে আমি নিশ্চিত, যেটা কোনো রকমভাবে ওই স্টেটমেন্টের ফলে মানে যেটা প্রক্সিমেটলি ওই স্টেটমেন্টের সাথে রিলেটেড, মানে ওই সিলোগিজমের মতোই, যেক্ষেত্রে ব্যাপারটা অনেক ডিস্ট্যান্টলি রিলেটেড নয়, একদম অবভিয়াস ওটার থেকে আসছে, এবং যেটুকু অংশ না বললেও চলে, মানে নিডলেস টু সে, ওরা জাস্ট বলেনি স্টেটমেন্টে, গিভেন স্টেটমেন্টে বলেনি, নিডলেস টু সে, তাই না বললেও সেটা আমি বুঝে নিতে পারবো, সেইটা কনক্লুশন আসবে। আর কোর্স অফ অ্যাকশানটা আমি সেরকম নেবো যেটা খুব বেশি ওনেরাস হবে না, মানে লঘু পাপে গুরুদণ্ড টাইপের, বা মানে প্রপোর্শনেট হবে, গিভেন স্টেটমেন্টের সাথে গুরু পাপে লঘুদণ্ডের টাইপেরও হবে না, আবার এমন কিছু হবে না যেটা অনেক বেশি ওনেরাস, বা যেটা অনেক বেশি প্রতিক্রিয়াধর্মী, যেটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে থেকে যেটা বায়াস বা খুব এক্সট্রিম কোনো ভাবনা চিন্তাকে প্রকাশ করছে না, যেটা প্রচলিত প্রথা, কনভেনশন, এইগুলো থেকে খুব বেশি রেবেলিয়াস হয়ে অনেক এক্সট্রিম, যেটা সাধারণ মানুষ করতে চায়, মানে বা সেটা তাদের পক্ষে স্বাভাবিক। সাধারণ মানুষ যখন প্রফেশনাল ক্যাপাসিটির বাইরে পার্সোনাল ক্যাপাসিটিতে কাজ করবে, তখন তার তো অত রকম মাথায় অব্লিগেশন থাকবে না, সে স্বাভাবিকভাবেই যেটা স্পন্টেনিয়াসলি তার মনে হবে, ঠিক মনে হবে, তার এক একজনের নানা মনের নানা মত থাকবে। কিন্তু প্রফেশনাল একটা চেয়ারে বসে সেই নানা মনের নানা মতকেও সেই ওথ নিয়ে সেই অনুযায়ী তাকে বিহেভ করতে হবে, যেটা গ্রহণযোগ্য এবং যেটা প্রচলিত কনভেনশন অনুযায়ী যেটা দেশে চলে। তো ঠিক সেমনি কনক্লুশন, ইনফারেন্স বা অ্যাজামশানের ক্ষেত্রে আমি ডিস্টেন্টলি কোনো কিছু কানেক্ট করব না, যেটা খুব অবভিয়াস শুধু সেটুকুকেই আমি নেবো, যেটা না বললেও চলে, যেটা আমার বুঝে নেওয়ার কথা একটা ম্যাচিওর পার্সন হিসেবে ওই রকম পোস্টে। ঠিক তেমনি কোর্স অফ অ্যাকশানের ক্ষেত্রেও খুব ওনেরাস কিছু, খুব বিরাট রেবেলিয়াস টাইপের কোনো এক্সট্রিম যেখানে প্রয়োজন নেই, যেটা চলেও না এদেশে, যেমন এই যে দেশে এক্সট্রিম হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় অনেক গণতান্ত্রিক দেশে, না দেওয়া হলেও, কিন্তু সেক্ষেত্রেও সুপ্রিম কোর্টে সেই ডক্ট্রিন আছে যে বিরলের মধ্যে বিরলতম হতে হবে, তবেই সেক্ষেত্রে দেওয়া হবে। তো শুধু সেইটুকুই সেরকম বুঝে প্রপোর্শনেটলি কোর্স অফ অ্যাকশনটা আমার হবে, এবং যেটা অবশ্যই যেরকম প্রত্যেকটা টিচারই শিখিয়ে দেন যে সেই ক্ষেত্রে কী কী মাথায় রাখতে হবে, যেমন যেগুলো চিরকালীন সত্য সেগুলো সব ঠিক হবে, যে বা যেক্ষেত্রে কনস্টিটিউশনালি লিগালি বা গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ স্কিমের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে ইন সাপোর্টে রেখে সেটার পক্ষে স্ট্যান্ড নিয়ে আমাকে কনক্লুশন ড্র করতে হবে। তো সেই জিনিসগুলো তো প্রত্যেকটা টিচারই বলে দেন, কিন্তু তার সাথে এই অ্যাডঅনসগুলো, ভাইটাল ইনপুটসগুলো আমার মনে হয় মাথায় রাখলে এই চ্যাপ্টারগুলো করবার সময় অনেক বেশি কনফিডেন্টলি অ্যাটেম্প্ট করা যাবে।